নূরের নবী বাবা আল্লাহর নবীকে আল্লাহ পাক আপন নূর থেকে তৈরি করেছে। ও মুসলমান, আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ড 96 এবং 97 পৃষ্ঠার মধ্যে রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইবনে আব্বাস বলে, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে নাও, আমি বলি আমার নবী আপনার ডাক দিয়ে বললেন, হে আমার আপনার বলা হয়েছে মুহাম্মদ উম্মতানিরা, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক ছিলেন আর কেউ যখন ছিল না, আল্লাহ করলেন কি ফাঁকা বাজা কাবজা তামিন নূরিহি, আল্লাহ পাক নিজের নূরকে আমার নূরকে মুষ্টিতে ধারণ করলেন, করার পর সম্মুখে রেখে আপনার সুম্মা কলা কুনি হাবিবি, আমার আল্লাহ বললেন তুমি আমার হাবিব হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার ডাক দিয়ে বললেন আল্লাহ পাক আমাকে আপনার মুষ্টির মধ্যে ধারণ করে যখন আপন নূর থেকে বলল বন্ধু তৈরি হয়ে যাও, বলে কেন হব? বলে আনতা ইসকুকা ওয়া আনা ইসকু, তুমি আমার বন্ধু হবে, আমার প্রেমিক হবে, আমি তোমার প্রেমিক হব। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কলমা প্রচার হয়ে যাবে। ওগো হাবিব কে বললো না বললো দরকার নাই, এর জন্য তো মহান আল্লাহ পাক বলে হাবিব আমি আপনার প্রশংসা সবচাইতে উঁচু করেছি, ওরা ফানা লাকা যিকরাক, বলে হাবিব গো আপনার প্রশংসা আমি আল্লাহ উঁচু করেছি, পৃথিবীর কোন মোল্লা নিচু করতে পারবে না। পারবে নাকি বাবা? নবী আমার বলে সাহাবারা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নূরকে তৈরি করার পরে ডাক দিয়ে বললেন বন্ধু তুমি বন্ধু তৈরি হয়ে যাও। আমার নূর তৈরি হয়ে গেল, আমার নূরটাকে কোথায় রাখা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেন এবং হাদিসটা মাওয়াকিবুল্লাহ দুনিয়ার 7 পৃষ্ঠাতে লিপিবদ্ধ রয়েছে এবং আপনার বলা আছে ইমাম নাবাহানী রহমাতুল্লাহ আলাইহি তিনার প্রণীত কিতাবের মধ্যে নকল করতেছে। বলা হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কাতাবা ইসমাহু আলাল আরশ, আমার নামটাকে আল্লাহর আরশে লিখে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর নামটা আল্লাহর আরশে লিখে দেওয়া হলো। এর জন্য বাবা জান্নাতের দরজায় দেখবেন লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের আপনার চোকাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই মোল্লা কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না। এখনো যদি সৌদি যান, মক্কা মজ্জামার প্রত্যেকটা মসজিদের দরজায় আর জানালার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা স্টেট করে রাখা আছে, আর মোল্লা খুঁজে পেল না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবারা কাতাবা ইসমাহু আলাল আরশি, আল্লাহ পাক আমার নামটাকে আরশের আপনার বলা আছে উপরে লিখলো, এই জন্য লেখা হলো আল্লাহ বোঝাতে চাইলেন ওরে আমার সৃষ্টি জগৎ শোনো, তোমরা তৈরি হবে, হবার পর আরশের দিকে যখন থাকবে তাকিয়ে তোমরা বলবে দেখে ফেলবে, এটাই তোমরা ভাববে ওই নবী হলো প্রথম নবী। কারণ মহান আল্লাহ পাক বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম তিনি শেষ, তিনি আপনার প্রকাশ্য, তিনি হলো গোপন। ওগো আমাদের দয়ার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। মন খারাপ ভালো তো আপনাদের উপস্থিতি এরকম এত ভালো কেন? আরে ওগো আমাদের দয়ার নবী। আচ্ছা আমি শুনেছি যে বেটা ছেলে যা শোনে শোনে, মেয়েরা খুব জালসা শোনে, শোনে না? তো আপনাদের দেশে তো মেয়েরাই শোনে না গো। এই গোবরাতে কয়েক বছর ধরে আছে, এবারও আপনার বলা হচ্ছে ছাড়েনি, লিটি আছে। তো ওখানে দেখবো যদি বেটা ছেলে 100টা হয় তাহলে 500 মেয়ে ছেলে হয়। আর আপনাদের এখানে আমার কপাল খারাপ। হ্যাঁ না, আপনাদের কপাল খারাপ, আমার না। ওই ভাগ্যবান যে মাহফিলে আসলো, আর ওই কপাল পোড়া যে মাহফিল থেকে বাইরে থাকে। এটা নবীর মাহফিল। কার মাহফিল? নবীর। এটা আপনারও নয় আমারও নয়, নবীর মাহফিল। ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি দাও গো পাহাড়ে চা
কেহবা বলে মাহাটের পাতল কেহবা বড় ভাই আমাদের দয়ার নবী। এ মাইক ম্যান এরকমই থাকবে, লাড়বেন না। একবার আপনি চুপচাপ থাকবেন, হাত গুটিয়ে এলে কোনো কিছু বলবেন না। যদি আমি টান দিই তাও ভাববেন না যে মৌলবি টান দিচ্ছে আমরা ফাইটে যাবে, কিছু ওটা করবেন না। আমি টান দিব, আমি কমাবো, আপনি আর কিছু করবেন না, শুধু আপনি চুপচাপ থাকবেন। না না ঘুচড়াতে যায় এমন জায়গাতে ঘুচড়ে দেয় যে দেখা যায় মেন জায়গা খালি খারাপ হয়। ও গো আমাদের দয়ার নাবে, আগো আমাদের জিন্দা নাবে, তুমি দগ পাহাড়ে চাই কেহবা বলে মাহাটের বোতল কেহবা বড় ভাই সর্বপ্রথম শেষটি দিনে খোদার নূর তৈরে তেনে সর্বপ্রথম শেষটি দিনে খোদার নূর তৈরে তেনে আওয়াহলওয়া খারা তেনে আওয়াহলওয়া খারা নবী তুলনা তাহার না তুমি দাগ পদে চাই আগো মাদার দয়ার নাবে, আগো মাদার জিন্দা নাবে, তুমি দাগ পদে চাই কেহবা বলে মাহাটের পাতল কেহবা বড় ভাই নবী বলেন উম্মত উম্মতি আল্লাহ বলেন না মাটি, নবী বলেন উম্মত উম্মতি আল্লাহ বলেন না মাটি, নূর বলে রাখেন সদাই, নূর বলে রাখেন সদাই কোরআন পাকে কয় তুমি দাগ পরে চাই আগো মাদের দয়ার নাবে, আগো মাদের জিন্দা নাবে, তুমি দাগ পরে চাই কেহবা বলে মাহাটের বোতল কেহবা বড় ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আমার নামটা আরশের উপর লিখে দিল। আল্লাহর নবীর নামটা আরশে লেখা হলো। তিনি হলেন প্রথম, তিনি শেষ এবং তিনি প্রকাশ্য, তিনি জাহির। এর জন্য একটা হাদিস আপনার নকল করা হয়েছে তাফসিরে রুহুল বায়ানে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত একজন আপনার তাফসিরে কারক বাবা, যার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ে যতজন নামাজ পড়েছিল আল্লাহ সবাইকে হাফেজে কোরআন বানিয়ে দেয়। বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত তার তাফসীরের গ্রন্থ নাম হলো তাফসীরে রুহুল বায়ান। এই তাফসীরটা সব মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরের খণ্ড নাম্বার হলো 4 আর আপনার পৃষ্ঠা নাম্বার হলো আপনার 38 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে আপনার বড় হাজী ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতে করতে এই কোরআনের আয়াতটা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন এই আয়াতের ব্যাখ্যা করতে করতে হাদিসটি নিয়ে এসে বলছেন আল্লাহর নবী বলেছেন এ আপনার বলা হয়েছে আল্লাহর বান্দারা শোনো আমার নবী বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস
সালাম মাটি আর পানির ভিতরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে লিপিবদ্ধ রয়েছে, বুখারীর মধ্যে পাওয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পয়গম্বর এবং শরীরের মধ্যে সমস্ত ছিল আপনার সমাপ্ত ছিল। আদম পয়গম্বরের যখন আপনার তৈরি হয়নি, পৃথিবীতে পাঠানো হয়নি, আল্লাহ পাক তখন আমাকে নবী বানিয়েছে। এই আপনার হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা আপনার কোটেশন তোলা হলো। আপনার বলা হয়েছে, তিনি বললেন ফা হাকিকাতুহু মাওজুদাতুন ফি জালিকা। হাকিকাত বর্ণনা করতে গিয়ে তিনি হাকিকাতে আপনার নবী ছিলেন। এই হাদিসের আবার ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা করতে গিয়ে আপনার বলা হয়েছে হযরত ইসমাঈল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইসমাঈল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, হে জগৎবাসীরা তোমরা শুনে দেখে দাও, ইন্নাহু নাবিয়্যান বিল ফিল ওয়া আলিমান বিনবুওয়াতিহি। হে জগতের মানুষেরা শুনে রেখে দাও, নবী তখন কার্যক্ষেত্রে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে কার্যক্ষেত্রে নবী। আর নবীর নবুয়তটাকে নবী জানতেন যে এই দিন আল্লাহ পাক নবীর নামটা আরো সে লিখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, আমার নবী আপনার সেই দিন নবী হয়ে আসেননি, আল্লাহ পাক যেদিন তৈরি করে সেদিন নবী। এই নবীর ব্যাপারে হাদিস বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি লম্বা করব না, শুধু আপনার বলা হয়েছে বলে দিই। হাদিস আপনার পরে একটু বলার চেষ্টা করব। আমার নবী যে আপনার পৃথিবীতে আসবে, সব আগে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পর পাঠালেন। সবার শেষে মুসলমান আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবী আপনার আগে আসলো, তারপর আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। এইভাবে নবী আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার দরাদমে আসবে। নবীর ট্র্যাডিশনটা বুখারী শরীফের মধ্যে আছে যে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গর্ভে আমার নবী। এই পর্যন্ত আপনাদেরকে শুরু করে, কারণ না হলে আপনার জীবনে কিছুই বলা যাবে না। হযরতে মা আমিনার গর্ভে আমার নবী যখন আপনার এসেছিলেন, এই পর আপনার প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম আপনার শুভ সংবাদ দেয়, হে মা আমিনা, তুমি হলো আপনার বলা হয়েছে ধন্যবতী, তুমি হলো পুণ্যবতী মহিলা। আল্লাহ তোমার কপালের জোর দিয়েছে যে তোমার নসিবে শেষ জামানার নবী আসতেছে। হযরতে আপনার শেষ পয়গম্বর তৃতীয় মাসে শুভ সংবাদ দিলেন। নূহ আপনার পয়গম্বর তৃতীয় মাসে শুভ সংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ মাসে সংবাদ দিলেন। পঞ্চম মাসে মুসা কালিমুল্লাহ। এই করতে করতে ষষ্ঠম থেকে অষ্টম থেকে লাস্ট পর্যন্ত নবম মাস যখন হয়ে যাবে, ঈসা পর্যন্ত খবর হয়ে যাবে। ঈসা পয়গম্বর যখন খবর দেবে, এবারে তোমার আপনার গর্ভে যে সন্তানটা আছে সে হচ্ছে দোনোজাহানের পয়গম্বর মা আমিনা আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, হায় আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তাহলে তো একটু নারীরা আপনার বড় আছে, একটু আপনার পেরেশানি বোধ করে, তাদের শরীরটা খারাপ হয়। কিন্তু না না, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, আমার নবী যখন আমার গর্ভে ছিল, আমি কোনো দিন সাধারণ মহিলার মতো আমার শরীর খারাপ হয়নি। জোরে বলে আল্লাহর নবী এটা যদি ছিলেন, কোনদিন তার শরীর খারাপ হলো না, কোনদিন তার আপনার বলা হয়েছে শরীর খারাপ হয়নি, কোনদিন তার আপনার টেনশন হয়নি, কোনদিন আপনার বলা হয়েছে তিনি আপনার পেটটা উঁচু ভাব দেখেননি। হঠাৎ করে মা আমিনা তিনি বর্ণনা করে, আমি এইটা শুনতে পেয়ে আমার আপনার নিরিবিলিতে গিয়ে আমার পেটের দিকে একটু কাপড় সরিয়ে দেখতে গেলাম। হঠাৎ করে দেখা যায় পেটের ভিতর থেকে যেন হালোজিনের মতো আলো যেন বিচ্ছরিত হয়। জোরে বল সুবহানাল্লাহ। মা আমিনা বলে, জগৎবাসীরা, আমার মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি রাস্তা দিয়ে যখন চলে যেতাম, আমার উপরে আপনার মেঘমালা ছায়া করত। আমি রাস্তা দিয়ে যখন চলে যেতাম, আমার তলে পাথর যদি পড়ে যেত পায়ের, আমার তলের পাথর আপনার সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যেত, আপনার বলে হয়েছে মবের মতো গলে যেত। আমি একদিন কুয়াতে পানি আনার জন্য আমি যখন গেছি, আল্লাহর নবীর মা আপনার বলছেন, আমি পানি আপনার
আপনার নিতে যাব, পানি আপনার নিচে ছিল, হঠাৎ করে দেখলাম পানিটা উপর চলে গেল, কারণ আমার আল্লাহর ইচ্ছা হলো বলে হাবিব গো আপনি যাবেন, আপনার মায়ের পেটে থাকবেন, আর আপনার মা কষ্ট পাবে, আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ আপনাকে সবচাইতে ভালোবাসি, আর আপনার ভালোবাসার খাতিরে আপনার মারও ভালোবাসে, আপনার মারও সম্মান বাড়িয়ে দিয়েছে বলে হাবিব আপনি মায়ের পেটে থাকবেন, আর আমার বান্দি আমিনা কষ্ট করবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। আপনার খাতিরে আপনার মায়ের নাগাল আমি আল্লাহ পাক পানি আপনার পাইয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আবার নবীর শান মা হযরতে আমিনা বর্ণনা করে, এ জগতের মানুষরা শুনে রেখে দাও, আমি কোন সন্তান পেটে ধারণ করেছিলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, আকাশ মার্গে এক ঝাঁক পাখি উড়ে যায়, সবাই যেন একটা স্লোগান দেয় রহমাতাল লিল আলামিন আসতেছে, ওই নবী শেষ জামানার নবী আসতেছে। এই নবী আসার পরে কাবার বুত আপনার থুবড়ে পড়বে। আল্লাহর নবী যখন এসেছিলেন হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমি দেখলাম কাবা ঘরে পর্যন্ত কথা বলেছিল, কাবা ঘর ঝুঁকে পড়েছিল, কাবা ঘরের আপনার বুতেরা একে অপরে আলোচনা করেছিল, পাথর পর্যন্ত নৃত্য গান গেয়েছিল। আমার নবীর আপনার আসার সময় হয়ে গেল, মা আমিনা একত্রিত অনুভব করছেন, হায় আল্লাহ পাক আমার স্বামী নাই, স্বামী নয় আমার স্বামী আপনার আব্দুল্লাহ, আল্লাহ গো আমাকে বিবাহ করে মনকে স্বামী বাণিজ্য করতে গেছে, আর আপনার ঘরে আসে না। মেয়েদের আপনার সবচাইতে কঠিন সময় হলো আপনার বড় হচ্ছে আপনার বাচ্চা প্রসবিত সময়। এর জন্য আল্লাহর নবী বলেছে, আমার সাহাবারা যখন তোমাদের স্ত্রীরা গর্ভবতী থাকবে সব সময় তোমরা পাশে থাকবে, কারণ ওই মুহূর্তটা তাদের এত কঠিন হয়, যদি ওই মুহূর্তে তোমরা সঙ্গে থাকো আর তাদের মাথা হাত বুলিয়ে যদি সবর করতে পারো, ওরা যদি ওই সময় সবর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি রাসূলুল্লাহ বলছে তাদের আমল নামাতে আমার আল্লাহ প্রত্যেকটা ডাকের বিনিময়ে একটা করে মাকবুল হজের সাবধান করবে। জোরে মান সুবহানাল্লাহ। তাই নয় আল্লাহর কোন বান্দি যদি পেটে আপনার সন্তান ধারণ করে যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম ফিরদাউস দান করবে। 7 শ্রেণীর মানুষ শহীদের দরজা পাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, 7 শ্রেণীর মানুষ শহীদের দরজা পাবে। 7 নম্বরে যে দরজা শহীদের পাবে সে হলো মহিলা। যদি কোনো মহিলা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। সে কি হবে? শহীদের দরজা পাবে। এর জন্য ওই মুহূর্তটা খুবই কঠিন মুহূর্ত। আপনি আমি স্ত্রীদেরকে সঙ্গ দেব, কারণ স্ত্রীরা ওখানে এতটাই জ্ঞান হারিয়ে ফেলে যে ডাক্তারকেও মানে না, নার্সকেও মানে না। যদি আপনার তাদের ব্যথাটা আপনি অনুভব করতে পারতেন তাহলে বোঝা যেত। একমাত্র মারাই জানে ওই ব্যথাটা কত, তারা ছাড়া কেউ জানে না। এর জন্য নবী আমার বলেছে ওই সময় আল্লাহু আকবার বলতে হবে। কি বলতে হবে? আল্লাহু আকবার। যবার বলবে ততটাই মাকবুল হজের নেকি। আর যদি মারা যায় তাহলে শহীদের দরজা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে 9 মাস আপনার পার হয়ে গেল, আসার সময় হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, এ জিবরিল ফেরেশতা দুনিয়ায় চলে যাও। আল্লাহ কেন দুনিয়ায় চলে যাব? বলে জিবরিল দুনিয়ায় চলে যাও, আদম পয়গম্বরের স্ত্রী মা হাওয়াকে আপনার উঠে আমার কাছে হাজির করো। আল্লাহর আপনার বলা হচ্ছে ফেরেশতা জিবরিল আপনার আসার পর আপনার বলা হচ্ছে হাওয়াকে তুললেন, আমার আল্লাহর দরবারে হাজির করলেন। আল্লাহ কি করতে হবে? বলে আপনার বসে যাও, আমি আল্লাহ তোমাকে খাদিমা বানাবো, দাইমা বানাবো। এ জিবরিল
আমার আর একজন বান্দি আছে, চলে যাও, আমি পৃথিবীর জমিনে তাকে এত ভালোবেসেছি, আমি আল্লাহ পাক তাকে মুসা কালিমুল্লাহর কলমা পড়ে জান্নাতি করেছি। জোরে বলুন। তার নাম হলো আসিয়া। আপনার স্বামী হলো এমন আপনার বনে আছে ব্যক্তি, স্বামীর খিদমত করলে আল্লাহর জান্নাত হয়, স্বামীর খিদমত করলে আল্লাহকে রাজি করা যায়, স্বামীর খিদমত করলে রাসূল পাওয়া যায়। কিন্তু নবী বলছে না না, ওই স্বামীর আপনার খিদমত করতে হবে যে স্বামী আপনার শরীয়তের বিধান মানবে। স্বামী যদি বলে চলো গান শুনবো, স্ত্রী যদি বলে যাব না গুনাহ হবে না, স্বামী যদি বলে চলো সিনেমা হলে যে সিনেমা দেখি, স্ত্রী যদি বলে শরীয়তের প্রাধান্য নাই, শরীয়তে বৈধ নাই, যাব না, আল্লাহর নবী বলছে তার আপনার বলে আছে গুনাহ নাই। হযরতে আসিয়া আপনার এমন মহিলা, তার আপনার স্বামী ছিল ফেরাউন, ইন্টারন্যাশনাল কাফির বাবা, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করে গ্যারান্টি দিলেন, এ আপনার বলা হয়েছে জগৎবাসী শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলছি ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জাল মাছের শক্তি করে রেখে দেব। আপনার নষ্ট হবে না, গলে যাবে না, আপনার পচে যাবে না। কিন্তু আপনার ফেরাউন কেন আপনার এত বড় কাফের, আর তার স্ত্রী জান্নাতি হলো কি করে? কাফেরের স্ত্রী কাফের কেন জান্নাতি হবে? আজ আপনার বলে হয়েছে আসিয়াকে ডাক দিয়ে বলে চলো, এ আপনার আসিয়া, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে আপনার বড় খোদা কেউ নাই এই মিশরে, আমি হলাম একমাত্র খোদা। আসিয়া আমার কলমা আপনার আমাকে খোদা বলে মানো। আসিয়া সবাই আমাকে খোদা বলে মেনেছে, তুমি ব্যতীত। আর কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, তাই না? ফেরাউন বলছে দেখ, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, এটা ঠিক আছে, কিন্তু একবার খোদা বলে মেনে নাও। আসিয়া বলছে স্বামী কোনোদিন খোদা হয় না, খোদা কোনোদিন স্বামী হয় না। বলে কেন? গোটা এলাকার মিশরবাসী আমার মানে, আর তুই মানবি না মানে? বলে না, আমি বিবাহর বন্ধনের মাধ্যমে আমি আপনাকে এই দেহটা আপনার কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু অন্তরটা আমার আল্লাহর কাছে বিক্রি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো কাঠি হলো না, ফেরাউন যুক্তি নিতে গেল হামানের কাছে। ফেরাউন যখনই কোন কাজে বেঁধে যেত তো হামানকে ডাকতো, মানে হামান হচ্ছে তার মেন প্রধানমন্ত্রী। আর দেখবেন যে মাথা মোটা হয় সে নিজের কথায় চলে না, অপরের কথায় চলে। এই ফেরাউনকে খোদা বানিয়েছিল কে? হামান। হামান যুক্তি দিল আপনাকে সবাই মানে, এ করে ও করে, আর আপনি এই সামান্য আপনার বলে আছে এইভাবে বাদশা হয়ে থাকবেন, একবার খোদাই দাবি করলেন, তাহলে গোটা এলাকার লোকে মানবে? তবে যাদের যুক্তি খারাপ না, তো তখন খোদাই দাবি করলো। হামানের একটাও চুল ছিল না শরীরে, লোম ছিল না, ওর কাজ হচ্ছে যুক্তি দেওয়া, মানে সারা রাত চিন্তা ভাবনা করতো যে কি যুক্তি দিলে ফেরাউন আপনার বলা হয়েছে সাকসেসফুল হবে। আর কূটনীতিবিদ যারা হয় তারা শুধু দেখবেন চিন্তা করে, আর চিন্তা করতে 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 একটা বুদ্ধি বের করে বাস ওই বুদ্ধিটা কাজে লাগাবে। এরা হলো কূটনীতিবিদ। হামান বলতেছে, বলে খোদা সবাই আপনাকে খোদা বলে মানছে, আর আপনার ঘরের সূত্র বিভীষণ বউ মানছে না, আর আপনাকে তাহলে বলেন তো প্রচার করব কি করে? আপনার বউ যদি খোদা না মানে, আর লোকের সামনে যা যদি বলি যে এটা আমাদের বড় খোদা, তাহলে আপনাকে মানবে? হামান যখন বলছে, ফেরাউন বলছে যে তাই তো, বউ যদি না মানে কে মানবে? এখন আমাকে মৌলবি বলে বউ যদি না মানে আপনারা মানবেন? আপনারা বলবে আচ্ছা রে মৌলবীকে তোর বই মানে না, আমরা কি মানবো? তাহলে আগে বউ মানবে তারপরে লোকে মানবে। তো আপনার হামান বলছে আপনার বউকে আগে কলমা পড়ান। হামান কলমা পড়াতে আপনার হামান বলছে আগে খোদা বলে মানান। হামানের কথা শুনে ফেরাউন বলছে একবারের মতো বলতি, একবার বলে আলে হামানের সামনে, আর বলতে হবে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একবার বলাও যা, পাঁচবার বলাও তা। অতএব শুনে রেখে দেন, আপনি আমার স্বামী, স্বামী থাকবেন, কখনো খোদা হবেন না। আমার এই শরীরটা আপনার কাছে বিবাহ বন্ধনে হালাল করেছি, কিন্তু আমার অন্তর আত্মাটা আমার আল্লাহকে দিয়েছি। ফেরাউন দেখলো আমার আপনার প্রধানমন্ত্রীর সামনে অপমান করলি, হামানকে নিয়ে যে বলছে হামান কি করা যায়? বলছে একটাই যুক্তি। বলে কি?
তাকে জানের ভয় দেখাতে হবে। কি করে বলছে, লম্বা একটা উনুন খোঁড়ান, আর ওর উপর তেলের আপনার কড়াই চাপিয়ে দেন, আর একবার তেল টকবাক করে ফুটবে, আর ওকে হাত পা ধরে নিয়ে এসে চুবড়িয়ে দিব, এরকম ভয় দেখাবো। তাহলেই দেখবেন জানের ভয় সবাই করে। ফেরাউন বলছে ঠিকই বলেছিস, ওইভাবে ধরলেই একবার বলে নিলি কাজ আপনার খতম। আপনার বলা হচ্ছে আসিয়ার সামনে বড় একটা আপনার উনান করা হলো, কড়াইতে আপনার তেল দেওয়া হলো, টকবাক টকবাক করে তেল ফুটে। আসিয়াকে বলছে, আসিয়া দেখতে পাচ্ছ কার জন্য ব্যবস্থাপনা? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার জন্য। বলে কলমা পড়বে না এখানে মাগুর মাছ কই মাছ ভাজি হবে? আসিয়া বলল যদি জীবন দিতে হয় দিব, কিন্তু ঈমান দেব না। যদি জীবন দিতে হয় দেব, কিন্তু ঈমান দেব না। আসিয়ার হাত পা বেঁধে আপনার জ্বলন্ত আপনার বলা আছে অগ্নিকুণ্ডের কাছে নিয়ে এসে তেল টকবাক করে ফুটতেছে, আসিয়াকে ভয় দেখানো হচ্ছে। আসিয়া কলমা পড়ল না। আসিয়া যখন কলমা না পড়ল, শেষ পর্যন্ত ফেরাউন তাকে ধরে হামানের যুক্তি পরামর্শতে তেলের কড়াই ছেড়ে দিল। মা আসিয়া ওই তেলের কড়াইতে আল্লাহকে স্মরণ করতেছে, আর আল্লাহ জবান দ্বারাতে বের করে নিল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো হযরত আপনার আসিয়াকে তোলা হলো। আসিয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডতে তেলের আপনার বলা হচ্ছে কড়াইতে কই মাছ মাগুর মাছ ভাজি হয়েছিল। আমার আল্লাহ বললেন জিবরিল আসিয়ার কাছে চলে যাও, আমি আসিয়াকে আল্লাহ পাক পছন্দ করেছি। আসিয়া আমাকে এতটাই ভালোবেসেছে, স্বামীর কথা মানেনি, আপনার শিরিক করেনি, আপনার ফেরাউনের তেলে কড়াইতে আপনার জ্বলেছে। আমি আসিয়াকে আমার শেষ জামানার নবীর আমি দাইমা বানাবো, জানে প্রতি বছর আমার নবীর সঙ্গে তার নামটা জোড়া হয়ে যায়। আমার নবীর চর্চা কিয়ামত পর্যন্ত হবে, আর আসিয়াকেও চর্চা করা হবে। আসিয়ারও নামটা আপনার উঠে পড়বে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়াকে তুললেন, আসিয়াকে আল্লাহর দরবারে হাজির করা হলো। আসিয়া ডাক দিয়ে বললেন আল্লাহ কোথায় যেতে হবে? বলে আমার আপনার নবীর কাছে যেতে হবে, আমার বিশ্ব নবীর আবির্ভাব হবে, আমি দুনিয়াতে তোমাকে পাঠাবো। এই করে চলে যান আপনার হাজরা। হযরতে হাজরাকে তোলা হলো। ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তাকেও আপনার হাজির করা হলো। আপনার ঈসা নবীর আম্মা জান মা মারিয়ামকে তোলা হলো। চারজন মহিলাকে তোলে আল্লাহ পাক পরামর্শ দিল চলে যাও, ওই আমার আপনার বলে হাজা বিশ্ব নবী আবির্ভাব হবে, আমি তোমাদেরকে দাইমা নির্বাচন করেছি, তোমরা দুনিয়ার বুকে চলে যাও, আমার নবীর আগমন হবে, আমার নবী আপনার পৃথিবীতে আবির্ভূত হবে। চারজন মহিলা তোমরা বলবে না আমরা আপনার বলা হয়েছে এই ব্যক্তিত্বের অধিকারী নয়, তোমরা বলবে আমরা হলাম নবীর দাইমা, আপনার বিশ্ব নবীর দাইমা বলে পরিচয় দিয়ে চলে যাবে। আল্লাহ তিনটি পতাকা দিয়ে ফারিস্তা জিবরিল সহ আপনার হাজার হাজার ফারিস্তা বাড়ালো, একটা পূর্ব প্রান্তরে, একটা পশ্চিম প্রান্তরে, আর একটা কাবা ঘরের ছাদে আপনার উত্তরণ করা হলো। এই চারজন মহিলা আমিনার ঘরে যখনই আপনার পদার্পণ করেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হযরত আমিনা তবি আপনার তাকাতে তাকাতে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা তোমাদেরকে দেখিনি, তোমরা কোথায় বাড়ি, তোমাদের ঘর কোথায়, তোমরা কোথা থেকে এসেছো একটু পরিচয় দাও। চেনা না গো মায়ামি না, চিনো না গো মা তুমি, আমার নাম হযরতে হাওয়া, আমি আদম নবীর বিবি। চেনা না গো মায়ামি না, চিনো না গো মা তুমি, আমার নাম হযরত আসিয়া, আমি ফিরাউন মালাউনের বিবি।
চেনা না গো মায়ামিনা চিনো না গো তুমি আমার নামে হাজারাতে হাজারা আমি আপনার ইব্রাহিম নবীর বিবি চেনা না গো মায়ামিনা চিনো না গো তুমি আমার নামে হাজরতে মারিয়াম আমি ঈসা নবীর জননী। চারজন মহিলা পরিচয় দিয়ে দিলেন বিশ্ব নবীর আম্মা জান। তিনি আপনার একাকিত্ব অনুভব করছিলেন। চারজন মহিলা জান্নাতি মহিলা। অনেক ব্যক্তি বলে নবী মারে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী যদি মরে মাটির সঙ্গে মিশাতো তাহলে বলেন এই চারজন আপনার মহিলা এরা আগে ইন্তিকাল করেছে কিনা? তাহলে আগে ইন্তিকাল করে গেছে, অথচ চারজন মহিলাকে আমার আল্লাহ পাক পাঠাচ্ছে আমার বিশ্ব নবীর দাইমা হিসাবে। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর দাইমা হিসাবে চারজন মহিলা আপনার পালন করলো, দায়িত্ব পালন হয়ে গেল। আল্লাহর নবী পৃথিবীর ধরাধামে আপনার যখন পদার্পণ করে মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, ওগো মা আমিনা, তুমি বলে দাও তোমার ছেলে মুহাম্মদ এই পৃথিবীর জমিনে যখন পদার্পণ করে, আবির্ভাব যখন হয়, কেমন ভাবে আপনার এসেছিল হযরত আপনার আমিনা বর্ণনা করো। আমার নবী যখন আসে সিজদার হালাতে আসে, জোরে বল সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী এমন দয়ার ভান্ডার, আমার নবী সিজদায় পড়ে আপনার ডাক দিয়ে বলেছিল, প্রথম বাক্য পাঠ করেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে পড়েছিল আপনার রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। প্রথমে আল্লাহর প্রশংসার পরে নিজের আপনার উম্মতের চিন্তা করলো। হযরতে মা আমিনা বলে, আমি আমার মুহাম্মদের দিকে আপনার তাকিয়ে যখন দেখলাম আমার মুহাম্মদের লাড়িটা আমার সঙ্গে কাটা ছিল না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নারী কাটা খাতনা দেওয়া আপনার না দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত মনীষী নাম হলো তার আপনার বলা হয় যে গুরু আপনার বেদব্যাস। উনি বলছেন জগৎবাসীরা আমার নবী খাতনা দেওয়া ছিল না, এই খাতনা দেওয়া অবস্থায় এবং নারী কাটা অবস্থায় এবং টিকিবিহীন অবস্থায় পৃথিবীতে এসেছে। এটা আপনার বলা হয়েছে আপনার পুরাণের মধ্যে। পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম পদ্ম পুরাণ, একটির নাম শিব, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বামন, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম অগ্নি, একটির নাম লিঙ্গ, একটির নাম হলো ভবিষ্যৎ, একটির নাম হলো কল্কি। এই 18 খণ্ডে পুরাণ। এই 18 খণ্ডের মধ্যে লাস্টের দুটো খণ্ড, একটা হলো কল্কি পুরাণ, একটা হলো ভবিষ্য পুরাণ। এই দুটি খণ্ডের ভিতরে আল্লাহর নবীর আপনার প্রশংসা করা হয়েছে। গুরু আপনার বেদব্যাস বলছে, হে জগৎবাসী শুনে রেখে দাও, তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহর নবী যে এই দিন আসে খাতনা দেওয়া অবস্থায় ছিল না, নারী কাটা অবস্থায় ছিল। আপনার বলা হয়েছে খাতনা দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে নারী কেটে আপনার বলা হয়েছে এই পৃথিবীর জমিনে পাঠায়। ওরে জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দিই তিনি আপনার বন্ধে ইতস্মিন্নন্তরে মেরেছ আচারজন সমন্বিত মোহাম্মদ ইতিখাদ শিষ্য শাখা সমন্বিত নির্বসৈচ মহাদ এবং নরস্থল নিবাসিনাং অঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দনা দ্বীপের ভর্তষ্টাব মনসহর নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাস বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ চদশিকাহীন শস্য ধরে সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতে জনময়। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো গুরু বেদব্যাস বংশ জগৎবাসীরা ইতস্মিন্নন্তরে মিলেছ আচারজন সমন্বিত। যিনি শেষ জামানার নবী হবে, আখেরি জামানার নবী হবে, ইনি বিদেশি ভাষায় কথা বলবে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শেষ জামানার নবী যিনি হবে, বিদেশি ভাষায় কথা বলবে, সঙ্গ বঙ্গনে পৃথিবীর ধরাধামে আবির্ভূত হবে এবং তিনি পৃথিবীর জমিনে যখন আসবে তিনি আপনার বলা হয়েছে আপনার আরবিতে বাক্যলাপ করবে।
গুরু আপনার বেদব্যাস বলল ওই নবী এমন শ্রেষ্ঠ হবে যিনি আপনার পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তির পতাকার তলে জায়গা নেবে এবং ওই নবীর আপনার বলা আছে পদতলে আমার যদি জায়গা হয়ে যায় আল্লাহ পাক আমাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার আপনার জান্নাত আপনার অজীব করে দেবে আমাকে শান্তির পতাকার তলে দেবে ওই নবী পৃথিবীর ধরাধামে আসার পরে আপনার বলা হয়েছে নাভি কাটা এবং লাড়ি কাটা অবস্থায় থাকবে ওই নবীর টিকি বিহীন হবে উচ্চারাপি সর্বভোগে ভবিষ্যতে জন্মায় এবং নবী 5 ওয়াক্ত আজান চালু করে শান্তির পতাকার তলে জগৎবাসীকে জায়গা দেবে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনে যখন আপনার আসলো এই নবীর কথা বলতে গিয়ে আমরা আপনার বলি নবীর প্রশংসা প্রশংসা অনেক ব্যক্তি বলছে কেন তোমরা শুধু নবীর প্রশংসা করো অন্য কাউ বা অন্য কারো প্রশংসা করতে পারো না আরে আমরা অন্য কারো প্রশংসা করব কারণ নবীর প্রশংসা করতে স্বয়ং আল্লাহ বলেছে আর আপনি যদি বলেন প্রশংসা করব না কি করা হবে এর জন্য পৃথিবীর জমিনে আপনার গৌরবের দাস বলছে আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে গুরু আপনার বলা আছে বেদব্যাস বলে এ জগৎবাসী শোনে না হতা রবীন্দ্র মহাশরীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ রাসূল কং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমে কং আল্লাহ বুকাম নির্গতগম আমি মহেন্দ্র আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা আমি আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই সুবহানাল্লাহ মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। আচ্ছা কানে খুব আওয়াজ লাগছে হ্যাঁ তাহলে চলে যাচ্ছেন কেন মাইক ভালো নাই বলতে হয় না ভালোই তো বাজছে না না ঠিক আছে মাইক ভালো বাজছে তো আরে বাইরে কেন নেবেন ঘরে ঢুকেন না আপনি বাহির বাহির করে বেড়েছেন জালসা দিয়েছেন বাহিরের লেগে না ভিতরের লেগে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধরাধামে আসবে এবং নবীর প্রশংসা করতে গিয়ে গুরু বেদব্যাস বলছে শোনো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এর জন্য গুরু বেদব্যাসের ভক্তবিন্দুরা বলল তাহলে কি করে পাওয়া যাবে বলে ওনার কলমা পড়ে নাও এটা ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নম্বর 9 এর মধ্যে লেখা আছে বলা হয়েছে তিনি বললেন মুহাম্মাদুর কংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাই হলো তার মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কলমা পড়ি কলমা পড়বেন নবী বলেছে কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় তাকেও কলমা পড়াও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কলমা পড়লে কি হবে নবী আমার বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহর জান্নাতের হকদার জোরে বল সুবহানাল্লাহ অতএব কলমা পড়ান এর জন্য কলমা পড়াতে হবে গুরু আপনার বলা আছে বেদব্যাস বললে শোনো এটাই শুধু শেষ নয় তোমাদেরকে আরেকটা কথা বলি দিই নবীকে এতটাই মানতে হবে নবীর কথা তোমরা স্মরণ করো নবীর নাম জিকির করো নবীকে আপনার বলা আছে ইয়াদ করো আপনার সঙ্গে সঙ্গে উত্তরণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে তিনি বললেন হতা আপনার বলা আছে লা ইলাহা হারতি পাবাম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপিনা মুহাম্মাদান লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায় আর চিরতরে যদি স্বর্গে বাস করতে চাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো জোরে বল সুবহানাল্লাহ আগনহরে আগহ আমা আমেনা তো আমার নহরের ঘরে খোদারে রহমত গপড়ে ঝরে ঝরে নহরিয়া গা
মা আমিনা তোমার নহরের ঘরে খোদা রহমত গোপনে ঝরে ঝরে যার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা আরে ফারিস্তা সকলে যার রবেতে ফিদা যার নাম দরদ পড়ে আল্লাহ তাআলা ফারিস্তা সকলে যার রবেতে ফিদা বহনের পশ গাহে গান বহনের পশ গাহে গান বড়ই মদর শহরে খোদার রহমত আজ পড়ে ঝরে ঝরে নহরে আগা মা আমিনা তোমার নহরের ঘরে খোদার রহমত আজ পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার আপনার ঘরে গোটা আপনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। মা আমিনা বলে শুধু ঘর নয়, হে মুসলমান শুনে রেখে দাও, আমার ছেলে মোহাম্মদ এমনই জ্যোতিময় ছিল। আমি মোহাম্মদের নূরের চমকে আমি মুলকে শামের রাজপ্রাসাদ দর্শন করি। জোরে বল সুবহানাল্লাহ। আমিনা বলছে আমার নবীর নূর, আর মোল্লা বলছে নবী হলো আমারই মতো মাটি। জোরে বল আস্তাগফিরুল্লাহ। মা আমিনাকে জিজ্ঞেস করো, মা আমিনা তোমার ঘরে কে এসেছে? মা আমিনা বলছে আমার ঘরে আপনার বলে হাতে নূর এসেছে, আর আপনার বলে হাতে এরা, আর আপনার মানতে পারলো না। যাই হোক বাবা মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার আসার পরে আল্লাহর নবী আপন মায়ের দুগ্ধ প্রথম খেয়েছিলেন। অনেকে বলে আপনার বলে হাতে আপনার কার আগে খেয়েছিল? না না, নির্ভরযোগ্য কিতাবের আপনার বলে হাতে রেফারেন্স আমার নবী আপন মায়ের আগে আপনার পান করেছিলেন। চারজন মহিলার দুগ্ধ নবী পান করে, তবে নবী সর্বপ্রথমে যার দুগ্ধ পান করে তিনি হলেন আপন মায়ের। কোন কোন কিতাবে রেফারেন্স দেওয়া হয়েছে বলে নবী আপনার এক সপ্তাহ মায়ের কাছে ছিলেন, তারপর নাকি আপনার তাইফের দেশে গেছিলেন। ওই তাইফের দেশ সবচেয়ে উঁচু, যে তাইফের মাটিতে আপনি যদি যান ঘুরে ঘুরে কাশ্মীর যারা যায়, দার্জিলিং যারা যায়, এইভাবে যেতে হবে। অনেক আপনার উঁচু পাহাড়ের উপরে তাইফের দেশে আপনার দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা। তিনি কত কষ্ট করে এসেছেন, গাড়িতে গেলেও আপনার অনেক কষ্ট হয়, সবাই আপনার যেতে পারে না। ওখানে বিখ্যাত সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে, আর ওনার মাজারের সামনে ওনার নামে একটা মসজিদ করা হয়েছে, নাম দিয়েছে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। এই মসজিদের আপনার বলা হয়েছে এলাকা তাইফের মাটি আপনার খবর বা তাইফে আপনার কৃষি জমির কাজ করা হয়। ওই দেশের একজন মহিলা, নাম ভদ্র মহিলার নাম হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আপনার তাইফের দেশের অধিবাসিনী, যিনি ছিলেন গরিব মহিলা। আপনার প্রতিদিন ছাগল চড়াতেন, প্রতিদিন আপনার বন জঙ্গলে ঘাস কাটতেন, প্রতিদিন তিনি জঙ্গলে চলে যেতেন। হঠাৎ
করে তিনি একদিন রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখতেছেন একজন সুদর্শন চেহারা অধিকারী, মাথায় ছিল তার সাদা পাগড়ি, মুখে ছিল তার শুভ আপনার দাঁড়িয়ে, আর গায়ে একটা আপনার জুব্বা পরে একটা কুয়োর কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও ভদ্র মহিলা হালিমা, আর তোমাকে ঘাস কাটতে হবে না, আর তোমাকে চিন্তা করতে হবে না, আর তোমাকে আপনার ছাগল চড়াতে হবে না, আর তোমার রুজি রোজগারের জন্য চিন্তা করতে হবে না, তোমার রুজির বন্টনকারী চলে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার কপাল খুলে গেছে। ওরে হালিমা, তুমি তাড়াতাড়ি এসো। হযরতে হালিমা তো সাদিয়া বলে, আমি স্বপ্ন যোগে সেই সুদর্শন চেহারা অধিকারী আমি ভদ্র লোকের কাছে গেলাম, আমাকে এক পিয়ালা দুধের মতো ওই কুয়োর পানি আমাকে দিল। ওই পানিটা খেয়ে আমার কলিজা ঠান্ডা হলো। দুধের চাইতে বেশি মিষ্টি লাগলো, মধুর চাইতে বেশি সাদা লাগলো, আপনার দুধের চাইতে বেশি সাদা লাগলো, মধুর চাইতে বেশি মিষ্টি লাগলো। ওই পানি খাওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে, হালিমা, আর তোকে এই কাজ করতে হবে না, তুই সকাল বেলায় মক্কা মজ্জামায় চলে যাবি। ওই আপনার বলে হয়েছে মক্কার মাটিতে কাবা ঘরের আপনার বলে হয়েছে বসে আমার আল্লাহ একজন শ্রেষ্ঠ পয়গম্বর পাঠিয়েছে, শ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। উনি রহমাতুল লিল আলামিন, উনি জগতে পদার্পণ করে আর অশান্তি থাকবে না। হালিমা, তুমি আপনার ঘাস কাটতে হবে না, তোমারও তুমি আপনার সকাল বেলায় চলে যাবে। ওই নবীর নাম হলো মুহাম্মদ, বাপের নাম হলো আব্দুল্লাহ, তবে বাপ নাই, মায়ের নাম হলো আমিনা, আর আপনার দাদার নাম আব্দুল মুতাল্লিব, উনি হচ্ছেন কাবা ঘরের মুতাল্লি। হালিমা, স্বপ্নটা যেন কারো সামনে না বলো। এই স্বপ্নের কথা তুমি বাস্তবে রূপায়ণ যদি করতে হয়, সকাল বেলাতে তুমি আপনার রওনা দাও, মক্কা মজ্জামার দিকে আপনার রাস্তা ধরো। হযরতে হালিমা তো সাদিয়া তিনি সকাল বেলা হলো আপনার নিজের স্বামী হারিসকে ডাক দিয়ে বলল, স্বামী হারিস, আমার আর মন টিকে না, আমার বড় ছেলে আপনার বড় হয়েছে জুমরা থাকবে বাড়িতে, আর আমার ছোট ছেলের নাম হলো মহিবার, কেউ বলেছে আব্দুল্লাহ, কেউ বলেছে মহিবার, যাই হোক মহিবরকে নিব, আর বোন বেটাকে নিয়ে আপনার বড় হয়েছে চলতে লাগবো। আমার এই ছেলেটার সঙ্গে আমি যদি একটা বাচ্চা নিয়ে এসে মক্কা মজ্জামা থেকে ওই বাচ্চাটা আমার দুগ্ধ পান করবে, আর আমাদের বাড়িতে কিছু টাকা পয়সা দেবে, আর তাতে আমার বাড়িতে অশান্তি দূর হয়ে যাবে, আর আমার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। আমি আপনার বলে হাঁচে মক্কা যাব। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ঘোড়ার উপরে আরোহণ করে যাবে। ওই আপনার বনি সাদ গোত্রের এবং অন্যান্য গোত্রের কাফেরা মক্কা মজ্জামায় গেল। এখন তো ভালো পথ, আর তখন ছিল পাহাড়ের আপনার কিনারায় যেতে হবে। মা খালিমা রাস্তা অতিক্রম করতে লাগলেন। রাস্তায় চলতে চলতে সবার আপনার বলে হাঁচে বলিষ্ঠ ঘোড়া পাগল, যাই হোক না কেন আপনার ঘোড়ার কথা বলা হয়েছে, খচ্চরের কথা বলা হয়েছে, তবে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ব্যাপারে যেহেতু ভালো আপনার কথা বলছি, ওর জন্য উটটা শুনতে ভালো লাগে, ঠিক না ঠিক বাবা? খচ্চরটা শুনতে ভাষা ভালো লাগছে না, যদিও কথাটা সঠিক তবে ভালো লাগে না। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে দাইমা হালিমা তিনি আপনার উটের উপর আরোহণ করে চলে, কিন্তু ওর চলতে পারে না, এত দুর্বল। যেতে যেতে অর্ধেকটা রাস্তা গেছে হযরতে হালিমা তো সাদিয়া দেখে ওই আপনার মক্কা মজ্জামা থেকে যেন সব বাচ্চাগুলোকে নিয়ে সবাই যেন রাস্তা প্রত্যাবর্তন করে। হালিমা দেখে অবাক হয়ে গেলেন, বলে হালিমা কোথায় যাবে বল? আমরা মক্কা মজ্জামার গলি গলি খুঁজে সবাই আমরা বাচ্চা নিয়ে এসেছি, কোনো বাচ্চা নাই। সুবহানাল্লাহ, আর বাচ্চা নাই, সব বাচ্চা নিয়ে চলে এসেছি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ হয়ে গেল। আল্লাহ, স্বপ্ন যোগে দেখলাম এক, আর আমার কি স্বপ্ন স্বপ্নেই থাকবে, পরিণত হবে না? আমি কি স্বপ্নের বাস্তবতা পাবো না? আল্লাহর নবীর আপনার বলে হয়েছে স্বপ্ন দেখেছে, নবী কি সবার ভাগ্যে জুটবে? বা নবীর সোহবত সবাই পাবে? সবাই পাবে না, সবার কপালে হবে না, জুটবে না। কারণ যার খতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যার আল্লাহ পাক হৃদয়ে মোহর মেরে দিয়েছে, কানে তালা মেরে দিয়েছে, চোখে পটি মেরে দিয়েছে, তারা ভালো কথা শুনবে না। আপনার এদের হৃদয়ে ঢুকবে না, এরা নবীর মহব্বত বুঝবে না। হালিমা তো সাদিয়া তিনি চিন্তা করছেন আল্লাহ কি করা যায়, উঠও চলতে পারে না, উঠ যাই না। শেষ পর্যন্ত হালিমা সিদ্ধান্ত নিল স্বামীর সঙ্গে, স্বামী কি করা যায়? বলে এক কাজ করো, আমাকে উটটা দাও, আমি এখানে বসে থাকি বাবলা গাছে বেঁধে, আর তুমি একাই যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একাই হেঁটে হেঁটে গেলেন কাবা ঘরের চাতালের কাছে যাবেন। কাবা ঘর সবচাইতে নিচে আছে, কাবা ঘর সবচাইতে নিচে। যারা গেছেন হজ করতে দেখবেন কাবা ঘর আপনি যদি মনে করেন দর্শন করব, তো সমতল থেকে কাবা ঘর দুতলা নিচে নামতে হবে, তারপরে কাবা ঘর পাবেন। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, আর কাবা ঘর তার নিচে। সবচাইতে নিচে জায়গাটা হলো কাবা ঘর। ওই কাবার চাতালি হযরতে আব্দুল মুতাল্লিব তিনি ঘোরাফেরা করছেন, আর হালিমা তো সাদিয়া মনে হচ্ছে কিছু খুঁজছে, একটা কিছু চাইছে। হযরতে আব্দুল মুতাল্লিব বলছে, ভদ্র মহিলা শোনো। তিনি কাছে গেলেন, তুমি কিছু খুঁজছো? বলে হুজুর খুঁজছি বলতে গেলে আমি এসেছি তাইফের মাটি থেকে, আমি তাইফ দেশের অধিবাসী একজন গরিব মানুষ, আমি দিন মজুর, আমি দিন খাটি দিন খাই। তো এসেছি, আমি শুনতে পেয়েছি আরবদের এলাকায় এই মক্কা মুআজ্জামায় অনেক পুত্র সন্তান হয়েছে, তো আমি শুনতে পেয়েছি, তাই এসেছি। আমি একটা সন্তান নিয়ে যাব, লালন পালন করব, আর তার বিনিময়ে যা মজুরি পাবো তাই দিয়ে আমার সংসার চলবে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব বললেন, বলে ও মা আমার একটা পোতা হয়েছে, নেবে? বলে আপনার পোতা? বলে হ্যাঁ। বলে কি নাম? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। যেমনি শুনেছে হযরতে মা হালিমা তো সাদিয়ার স্মৃতি পটে ভেসে উঠল, মুহাম্মদ? বলে হ্যাঁ। আচ্ছা ওনার আব্বা জানের নাম আব্দুল্লাহ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের নাম আমিনা। হযরতে হালিমা বলছে এটাই হবে তাহলে, আর একটু যাই। দাদার নাম আব্দুল মুতাল্লিব, আমি আপনারই তাহলে পোতা? বলে হ্যাঁ। একটু দেখাবেন? চলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন মা আমিনার ঘরে। আল্লাহর নবীর বাড়ি আর কাবা ঘড়ি সামনাসামনি। আবু কুবাইস পাহাড়ের নিচে হলো নবীর বাড়ি, আর নবীর বাড়ির সামনে হচ্ছে আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের পিছনে হলো সাফা মারওয়া, আর তার পিছনে হচ্ছে কাবা ঘর, মানে একেবারে স্ট্রেট। তো আবু জেহেল আপনার পৃথিবীর জমিনে এই শয়তান এই সামনাসামনি থেকে মুসিবত জুড়বে না, ভালো যদি সহ্য হয়, আগেই বলেছি। তো হযরতে বিশ্ব নবীর বাড়িতে নিয়ে যাওয়া হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, মা আমিনার কাছে গেলেন। বিশ্ব নবী দেখার সঙ্গে সঙ্গে মুচকি হেসে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বোঝাতে চাইছে হালিমা তোর কপাল ভালো। নবী মুচকি হাসি দিলেন, আর মুচকি হাসি হাসা হলো সুন্নাত। মুচকি হাসি কি সুন্নাত। অট্ট হাসি হাসবেন না মা, দাঁত বের করে হাসলে উজুও ভাঙে, আর এটা হচ্ছে শয়তানি হাসি। আর মুচকি হাসি হলো সুন্নতি হাসি, রাসূলুল্লাহর সুন্নাত। পবিত্র কোরআন শরীফে এসেছে ফাতা বাসামা দাহিকাম মিন কাউলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথাই মুচকি হেসেছিলেন। এই কোরআনের আয়াত ব্যাখ্যা করতে করতে একটা হাদিস নকল করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা থেকে। মা আয়েশা বলতেছেন, এ জগৎবাসীরা, আমার নবী জীবনে কোনোদিন অট্ট হাসি হাসেনি। নবী যতদিন হেসেছেন মুচকি হাসি হেসেছে। এর জন্য নবীর হাসি হলো মুচকি। অতএব সুন্নাতি পদ্ধতিতে মুচকি যেন হাসি হয়, অট্ট হাসি নয়। দাঁত বের করে নাই, দাঁত বের করে হাসলে উজু ভেঙে যাবে। তো নবী আমার মুচকি হেসে বোঝাতে চাইলেন, হালিমা তোর কপাল ভালো, আর চিন্তা নাই, তোকে আর কাজ করতে হবে না, আর কোনো চিন্তা নাই। আরে ধন্য হালিমা বিবি দাহাই রে, তোমার রোজের বন্ডন গানে, তোমার বাড়ি দাহাই রে, তোমার বাড়ি গায় রে। ধন্য হালিমা বিবি দাহাই রে, তোমার রোজের বন্ডন গানে, তোমার বাড়ি দাহাই রে, তোমার বাড়ি দাহাই রে।
আরে মক্কার প্রতি ঘরে গিয়ে একটি ছেলে পেল না, একটি ছেলে পেল না। কোড়ো ঘরে বসে দেখো দেখে বিবি আমিনা, দেখি বিবি আমিনা। আমিনা বলে আমার সোনার চাঁদকে আদর করে নিয়ে তুমি যাও রে। ধন্য হালিমা বিবি, ধন্য তুমি দয়ারা সমাজত, ধন্য হালিমা বিবি দাই রে। তোমার রোজের বন্ধন কালে তোমার বাড়ি যাইরা, তোমার বাড়ি যাইরা। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো হালিমা তো সাদিয়া তিনি আপনার বর্ণনা করো। আমি নবীকে আপনার চাইলাম হযরতে মা আমিনা আমার আপনার যখন কোলে দিল, হযরতে হালিমা ডাক দিয়ে বলে বলা আমিনা আমি মোহাম্মদকে নিয়ে যাব, আর আমার দুগ্ধ যদি পান না করে আমি তো তুলা দুগ্ধ পান করাতে পারবো না। আমার টাকা পয়সা নাই, আমারই স্তন পান করে আমি তাকে লালন পালন করব। আমি দেখতে চাই আমার মোহাম্মদ কোন স্তন পান করে কিনা। আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা ডান দিকের স্তন দিয়েছে। আল্লাহর নবীজি চপচপ করে আপনার গোটা ডান দিকের দুগ্ধ পান করলেন। মেয়েদের আপনার অভ্যাস হলো একদিক হয়ে গেলে কনভার্ট করে অপর দিকে করা, যেমনি বাম দিকে দিতে যাবে। আল্লাহর নবী মুখ টেনে দিলেন, বিশ্ব নবী আর পান করলেন না। হালিমা হাজার চেষ্টা করলেন, আল্লাহর নবী মুখ ধরালেন না। কারণ নবী আমার বোঝাতে চাইছেন, বলে হালিমা শুনে রেখে দাও, আমাকে তুমি চিনো আর না চিনো আমি তোমাকে ভালো করে চিনি। কারণ তোমার আর একটা বেটা আছে, আমার সমসাময়িক নাম হলো মহিবার। আমি যদি দুটো দুগ্ধ পান করে নি আর আমার আপনার যদি পেট ভরে, আমার আপনার দুধ ভাই আপনার পাবে না। কিয়ামতের দিনে আপনার বলা হয়েছে আমার হকমার আর আপনার অভিযোগ উঠবে। মানুষেরা বলবে নবী যদি আপনার বলা হয়েছে জানতো, ইলমে গায়বের সংবাদদাতা যদি হতো, তাহলে নবী কেন আপনার দুটো দুগ্ধ পান করলেন, একটা কেন রেখে দিলেন না? এটা তো আপনার মানুষেরা বলবে। আর আমি আপনার ন্যায্য বিচারক নবী, আমি হলাম ইনসাফ করে নবী। আমি আপনার হক মারবো না, আমার হক আমি খেলাও, আর আমার দুধ বেটা ভাইয়ের আমি হকটা আপনার রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। মন মারা হয়ে গেছে, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আপনার বলে আছে তবে তো এদিকে ব্যাটারিতে চার্জ হবে। এত মন মারা করে হলে হয়? একটু আপনার জাজবা দিতে হবে, একটু মুখ খুলে কথা বলতে হবে। নারে তাকবীর, নারে সালাত, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, তবে তো হবে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে আপনার চলতে লাগলেন। নবীকে নিয়ে আপনার বারে হাজার স্বামী হারিসের কাছে, হারিসের কাছে এসে ক্লান্ত হয়ে গেল। ওগো স্বামী, আর আমি চলতে পারি না, আমাকে একটু উটের দুগ্ধ দহন করে খাইয়ে দিন। সুবহানাল্লাহ। উটের দুগ্ধ দহন করে খাওয়ান। আচ্ছা বলেন তো রাখবে কি রাখবে না? আপনি যদি বলেন যে ধরেন কোন জায়গায় যেছেন যে আপনার বলা হচ্ছে কোনো গাড়ি যাচ্ছে না, আর যদি আপনার পার্টনাররা বলে এক কাজ করো গাড়িতে মাল লোড করো, তবে এর আগে স্টার্ট দে, তারপর তো যে উট চলতে পারে না, বাঁট শুকিয়ে ওপর দিকে লাগিয়ে গেছে, ও যেতে পারছে না, হাফ টাইম করার লেগে এখানে রেস্ট রেখেছে, পায়ে হেঁটে ছেড়ে নিয়ে আসছে। আর হালিমা বলছে আমাকে একটু দুগ্ধ দহে খাওয়া। হালিমা বলছে মনে হয় মরুভূমিতে হেঁটেছ, ওর জন্য ব্রেন ঠিক নাই, ভুল ভাল বকছো, উল্টা পাল্টা তোমার বেরিয়ে যাচ্ছে। হালিমা বলছে আমার উল্টা পাল্টা বলানি, আমি ঠিক লাইনই চলছি, আমার কোনো লাইন আমরা কাটেনি। বলে তাহলে তুমি দুগ্ধ খেতে চাইলে কেন? বলে আমি দুগ্ধ পাবো। বলে অসম্ভব, তুমি দেখতে পাচ্ছ উট চলছিল না, হাফ টাইম করে এখানে বেঁধে দিলাম, আর আমি জোগাচ্ছি, আর তুমি পায়ে হেঁটে আসলেন, ক্লান্ত হয়ে গেছো, আবার দুধ খেতে চাইছো। বলে ওর জন্যই দুধ খেতে চাচ্ছি। বলে ও দুধ কোথা হবে? বলে আপনি যান, আল্লাহর রহমতে দুধ হবে, অসুবিধা নাই। হযরত হালিমা তো সাদিয়া যখন আপনার বলছে দুধ হবে, হযরতে আপনার বলে হয়েছে হালিমার কথা শুনে স্বামী হারিস বলছে হবে না, আর আপনার বলে হয়েছে হালিমা ছাড়বে না, দুগ্ধ হচ্ছে হবে। যান আপনি দুগ্ধ দহান। ওর স্বামী বলছে ছাড়বি না, যখন দে তোর বালতি। রাগ করে যে
উটের আপনার বলা আছে নিচে বাটের কাছে রেখে যেমনি হাত ধরেছে আল্লাহর রহমতে উটের দুধে পালানে এত সঞ্চার হলো যে এমনি অটোমেটিকই টুপন ধরে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উপাতে আরম্ভ করেছে। হালিমা তো সাদিয়া বলছেন যে দুগ্ধ দহন করো, কারণ এটার কারণ হচ্ছে হালিমা বুঝতে পেরেছে যে আমার বাড়িতে যিনি যাচ্ছেন নিচে রহমাতাল লিল আলামিন, আমার ওর অভাব হবে না। যেমনি হাত দিয়েছে আপনার দুগ্ধ সঞ্চার হলো পরিপূর্ণভাবে, এক বালতি দুধ দহে হযরত হালিমা খেলেন, বোন বেটাকে খাওয়ালেন, নিজের স্বামীকে খাওয়ালেন। খাওয়ার পর ঢেকুর তুলে বলছে আর খাবেন? স্বামী বলছে আরে হলিও তো কি করে হলো, এ তো বাট উপরে শুকিয়ে গেছিল। বলে চিন্তা নাই, আমাদের আর কোনো টেনশন নাই, আপনি এখন গাড়ি যাবেন, এবার সামনের দিকে যাবো, ভালো করে একটু ধরেন যেন কেউ আপনার ইদিক উদিক না হয়। হযরত হালিমা তো সাদিয়া সামনে চলেছে, আর আপনার বলা হচ্ছে মিডিলে নবীকে নিয়ে হারিসকে পিছনে দিয়ে বলছে এবার চলেন। উঠকে বলছে চ, উঠ বলছে নটালাও চলবে না, এই উঠ চ, চলছে না উঠ। কি হলো? চ রেস্ট দিলাম। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আপনার হালিমাকে বোঝাতে চাইছে ওটা ওটা আপনার বলতে আপনার শুনে রেখে দাও হালিমা, তুমি হলে আপনার হালিমা আর আমার পিঠে যিনি আছে ইনি হলেন ইমামুল আম্বিয়া। ইমামের জায়গা সামনে, মুক্তাদির জায়গা হলো পিছনে। ইমাম যদি সামনে দাঁড়ায়, মুক্তাদিকে পিছনে দাঁড়াতে হবে। আমার পিছে আছে আপনার রহমাতুল লিল আলামিন, দোনো জাহানের মালিক ও মুক্তার নবী। আমার পিঠে আছে আপনার বলা আছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার আছে। এ হালিমা, আমার নবী যতক্ষণ সামনে না চলবে আমি অবলা জানোয়ার চলব না। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বুঝতে পারলেন ও চলে না একটা কারণে, কারণ আমার আপনার জানবগণ